সংবিধান আদেশ জারি করে জাতীয় নির্বাচনের সাথে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর কাছে এ নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে বিএনপি। সম্মানিত গণমাধ্যমের বন্ধুগণ, আপনাদের জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হলেও কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। আপনাদের পক্ষ থেকে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন কমিশনের সদস্যরা। তাদের পরামর্শে বুধবার দলগুলোর কাছে নতুন একটি প্রস্তাব উত্থাপন করে দলগুলোর মতামত চাওয়া হয়। আমাদের বিশেষজ্ঞ প্যানেল আগে দুটো বিষয়ের কথা বলেছিলেন, তার একটি হচ্ছে গণভোট আর একটি হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ। এই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই দুটো বিষয়কে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ মতামত কমিশনকে তারা দিয়েছেন এবং সেটা আমরা আজকে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি। বিএনপি এবং তাদের সমমনা দলগুলো বলছে, যেহেতু সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও তেমন মতামত নেওয়া যেতে পারে। জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত, সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা। জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। তবে জামাত সহ কয়েকটি দল কমিশনের গণভোটের প্রস্তাবের পক্ষে, এমনকি জাতীয় নির্বাচনের আগেই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন চান তারা। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়। আমাদের পজিশন হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো, এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। আমরা বলছি আগামী পার্লামেন্ট যাতে মৌলিক সংস্কার করতে পারে, এই অধিকার, এই এখতিয়ার জনগণ যাতে আগামী পার্লামেন্টকে দেয়, সেই অনুযায়ী একটা ঘোষণা তৈরি করতে হবে সরকারকে। অক্টোবরের শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এই সময়ে দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার পরামর্শ দিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যদি জনগণ এটাকে রিসিভ করে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।